মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস শাখা। আইআরজিসি কুদস প্রধান ইসমাইল কানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো ধরনের অর্জন ছাড়াই মধ্যপ্রাচ্য অঞ্চল ত্যাগ করতে বাধ্য হবে। এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি দাবি করেন, মানবতার শত্রুদের প্রতিরোধে সমন্বিত প্রতিরোধ ফ্রন্ট পুরো অঞ্চলে শক্তিশালী অবস্থান নিয়ে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন মনে রাখে, ইয়েমেন, বাবেল মান্দেব ও লোহিত সাগর থেকেও তারা অতীতে ব্যর্থ হয়ে ফিরে গেছে। এবারও একই পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই মন্তব্য আসে সাম্প্রতিক এক ঘোষণার পর, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানগামী জাহাজের নিয়ন্ত্রণ আরোপের কথা জানান। তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সংস্থাটি জানিয়েছে, এই অবরোধ শুধুমাত্র ইরানি বন্দরগুলোকে কেন্দ্র করে কার্যকর করা হচ্ছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার থেকে ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে এই অবরোধ কার্যকর করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক অবস্থান আরও জটিল হয়ে উঠলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়তে পারে।